নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। হ্যাঁ বন্ধু, গত মাস থেকে টোটকা বলা শুরু করেছি। অনেকেই ফোন করে বলছেন যে অন্যান্যরা টোটকা বলে, আপনি কেন বলেন না? আসলে চুরি হয়ে যাওয়ার ভয়ে বলি না। এতদিন বলতাম, তাদেরকে বলতাম যারা আমার কাছে আসতো, তাদেরকে বলে দিতাম, পাবলিকলি বলতাম না। গত মাস থেকে শুরু করেছি পাবলিকলি বলা। সে সঙ্গে যারা ইউটিউবার বা পত্রপত্রিকায় লেখালেখি করছেন তাদেরকে সতর্ক করছি, আপনারা কিন্তু আমার টোটকা চুরি করে, হ্যাঁ বলছি চুরি করে আপনাদের প্রোগ্রামের সাথে মিলিয়ে সম্প্রচার করবেন না, তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সে সময় যারা পত্রপত্রিকা লেখালেখি করেন বা বই লেখেন তাদেরকেও বলছি, আপনাদের লেখার মধ্যে আমার এই টোটকা সংযোজন করে কোনো জায়গায় সম্প্রচার করবেন না, তাহলে কিন্তু আমি ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেব। তাতে কিন্তু আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। যাই হোক, আবার বলছি, এই টোটকাগুলো কিন্তু আপনি পৃথিবীর কোনো বইতে লেখা পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিক জানে না, কারণ এই টোটকাগুলো কিন্তু সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা। যাই হোক, এ মাসের শুরু থেকেই আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি একটু অসুস্থতা অনুভব করতে পারেন। সেই সঙ্গে প্রথম সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। হ্যাঁ বন্ধু, প্রথম সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখুন। ও কিন্তু হঠাৎই অসুস্থ হতে পারে, তেমন বুঝলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তবে এ নিয়ে বিশেষ চিন্তিত হবার তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ দুরারোগ্য ব্যাধির তেমন কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আগামী 19শে সেপ্টেম্বর 2024 থেকে ক্রমশ স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল আপনার এবং আপনার সন্তানের। তবে এই সময়কালের মধ্যে একটি টোটকা আপনি করতে পারেন, যেমন ঘুম থেকে উঠে কোনো সাদা পায়রাকে আপনি ভাঙা গম এবং জল খেতে দিতে পারেন। এতে দেখবেন আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা অনেকটাই সুস্থতা অনুভব করছেন, মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই সুস্থতা অনুভব করছেন। এই মুহূর্তে আর্থিক অনটন দেখা দিতে পারে, বিশেষ করে ভ্রাতাভগ্নী কারণে নানাভাবে অর্থ ক্ষয়ের সম্ভাবনা প্রবল। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই সমস্যা দূর হবে। এ বিষয়ে একটা টোটকা বলছি। এই সময়ের মধ্যে আপনি যদি সম্ভব হয়, যারা যদি গ্রামের দিকে থাকেন, যাদের সামনে গরু আছে, তারা এক মুঠো কচি ঘাস কোনো গরু বা গরুর বাছুরকে নিজে হাতে খেতে দিন। তাতে দেখবেন আপনি অনেক সুফল পাচ্ছেন। যারা শহরে থাকেন, যাদের কাছাকাছি গরু নেই, তারা একটা মাটির বা চীনা মাটির গরু কিনুন। সেই গরুর সামনে আপনি মনে রাখবেন, সেই গরুটা ষাঁড় না হয়, গরু হয়, এটা মাথায় রাখতে হবে। সেই গরুকে আপনি, মানে মেয়ে গরু, আপনি বাছুরকে দিলে সে বাছুরটা যেন মেয়ে বাছুর হয়, তাকে আপনি ন পাতাযুক্ত 9টা ঘাসের মাথা দিন। 9টা ঘাসের আগাটা দেবেন, যার মধ্যে 9টা ঘাসের পাতা আছে। প্রতিদিন চেঞ্জ করবেন। এটা আপনি কিছুদিন করুন, তাতে দেখবেন আপনি নানারকমভাবে সুফল পাচ্ছেন এবং আর্থিক উন্নতি ঘটছে। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনার আর্থিক উন্নতি ঘটবে। এটা আমি কিন্তু শুধু স্বপ্নে পাওয়া বলে না, আমি নিজে করে দেখেছি এবং যাদেরকে বলেছি তারাও কিন্তু নানারকমভাবে সুফল পেয়েছেন। তাই আবার বলছি, ঘুম থেকে উঠে যদি বাসি মুখে দিতে পারেন খুব ভালো হয়। তবে মনে রাখতে, আপনি যেন পবিত্র থাকেন, পবিত্র দেহ মন অবস্থায় এটা করতে হবে। যদি গরুকে দিতে পারেন, গরু বা গরুর মেয়ে বাচ্চাকে আপনি দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর যদি না দিতে পারেন, তাহলে মাটির গরু বা চীনা মাটির গরুকে আপনি দিতে পারেন। আগের দিন নিয়ে এসে রাখবেন, 10 টাকার ফুল নিলে ওরা অনেকটা ঘাস দিয়ে দেয়, রেখে দেবেন। সেটা প্রতিদিন চেঞ্জ করবেন, দেখবেন কীরকম ফল পাচ্ছেন। যাই হোক, এতে আপনার আর্থিক কষ্ট দূর হবে। আচ্ছা, মাসের শুরুতে ভাই বোনের সান্নিধ্যে নানা রকমভাবে আনন্দ থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। এ মাসের কেউ স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, অর্থাৎ গাড়ি, বাড়ি, জমি বা ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন। তবে কেউ আবার গৃহ নির্মাণ কাজে হাতও দিতে পারেন।
এবং কাজটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার চেষ্টা করুন, পরে কিন্তু আপনার বাধা আসতে পারে। তবে একটা কথা বলছি, যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট বা অন্য কিছু কিনবেন বা জমি কিনবেন, তারা কিন্তু ভালোভাবে সার্চিং করে নেবেন, নাহলে কিন্তু আপনি ডাহা ঠকে যেতে পারেন। এই জিনিসটা কিন্তু আছে আপনার ভাগ্যে, ঠকে যাওয়ার ব্যাপারটা কিন্তু আছে। তাই ভালোভাবে সার্চ করে নেবেন। গাড়ি কিনতে যদি পুরনো গাড়ি কেনেন, তাহলে অবশ্যই সার্চ করে নেবেন যে ওই গাড়িটার এগেনস্টে পুরনো কোনো কেস আছে কিনা। যদি কেস থাকে তাহলে তাকে বলবেন যে ভাই তোমার এই কেসের ব্যাপারটা মিটিয়ে নাও, তার আগে আমি কিনবো না। আর যদি জমি বাড়ি বা ফ্ল্যাট এইসব কিনতে চান, তাহলে কিন্তু অবশ্যই সামান্য পয়সা খরচ করে একটু সার্চিং করিয়ে নেবেন। এমন তো নয় যে ওই জমিটা আগে 4 বার বিক্রি হয়ে গেছে, বা এই যে ফ্ল্যাটটা আপনি কিনছেন সে ফ্ল্যাটের ভাগিদার আরও কয়েকজন আছে, তাদেরকে না জানিয়ে ফ্ল্যাটটা আপনাকে বিক্রি করে দিচ্ছে। এগুলো কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। তবে বিদ্যায় নানাভাবে উন্নতির সম্ভাবনা। হ্যাঁ বন্ধু, যারা পড়াশোনা করছো তোমাদেরকে বলছি, বিদ্যার্থী তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু পড়াশোনায় নানা রকমভাবে মনোনিবেশ হতে পারে এবং নানা রকম ভালো ফল পেতে পারো। পরীক্ষার ফল তুমি যেটা ভাবছো তার থেকেও ভালো হতে পারে। আবার কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে। উচ্চ বিদ্যায় পাঠন পঠনরত যারা, অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি বা এমফিল এই সমস্ত সুযোগ বা বিষয়ে পড়াশুনো করছো, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো সময় এসছে, সুযোগ এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলো না। বারবার কিন্তু তোমরা এই সুযোগ পাবে না। তাই স্কলারশিপ বা ওই ধরনের প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছো, তারা একটু ভালোভাবে চেষ্টা করো, অবশ্যই পেয়ে যাবে। অর্থাৎ নানা রকম অনুদান যে পাওয়া, তারা চেষ্টা করো, অবশ্যই পেয়ে যাবে। সে সঙ্গে আবার বলছি, যারা মাস্টার ডিগ্রি স্কলারশিপ বা মাস্টার ডিগ্রি পিএইচডি বা এমফিল ইত্যাদি করছো, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করো, এটা সুযোগটা ছেড়ো না। স্বামী স্ত্রী সম্পর্কে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। বাণিজ্য মোটামুটি ভালোই থাকবে, বিশেষ করে ঔষধ বা চিকিৎসাজনিত ব্যবসার সাথে যা যুক্ত, তারা কিন্তু কোনো রকম ইনভেস্ট করবার আগে ভালোভাবে বুঝে নেবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। হ্যাঁ, কী বললাম, যারা ব্যবসা করছেন, মানে চিকিৎসাজনিত ওষুধ ইত্যাদির ব্যবসা করছেন, তাদেরকে বলছি এই মুহূর্তে কোনো বড় ইনভেস্ট করবেন না, ছোটোখাটো ইনভেস্ট করুন, কারণ আপনি ঠকে যেতে পারেন, এই একটা সম্ভাবনা আছে। তবে এই সময়টা সবসময় খারাপ থাকবে না, পরে ঠিক হয়ে যাবে। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি কিন্তু নানাভাবে ভাগ্য বিড়ম্বনা ঘটতে, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। এ বিষয়ে একটা টোটকা বলছি, যদি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে গেল, তাহলে ঘুম থেকে উঠে বাসি মুখে পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু খাবার প্রদান করুন, যেমন রুটি, বিস্কুট, মুড়ি ইত্যাদি। তবে মাথায় রাখবেন, ভাত দেবেন না। মুড়ি দিতে পারেন, কিন্তু ভাত দেবেন না, চিড়ে দেবেন না, বীজে চিড়ে দেবেন না। আর মনে রাখবেন, পবিত্র যেন হয় খাবারটা, যেন কোনো রকম এঁটো খাবার দেবেন না, তাহলে কিন্তু আপনি যে সমস্যায় রয়েছেন তার 10 গুণ সমস্যা আপনার সামনে চলে আসবে। যারা এঁটো খাবার কুকুরকে দেয় বা কাক পাখিকে দেয়, আপনি দেখবেন তাদের জীবনে কত সমস্যা রয়েছে। তাই এঁটো খাবার কাউকে দেবেন না, ফেলে দিন, জলে ফেলে দিলে মাছ খাক কোনো ব্যাপার নেই, কারণ তার আগে ধোয়া হয়ে যাবে। হ্যাঁ, তাই এঁটো খাবার কাউকে দেবেন না। মনে রাখবেন, কোনো রকম এঁটো খাবার কাউকে দেবেন না, এতে কিন্তু আপনার নানা রকম ক্ষতি হতে পারে। আগামী 6 সেপ্টেম্বর 2000, আচ্ছা, বৃষরাশির ভাইদেরকে বৃষরাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 4, 5 এবং 6 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো রকমভাবে পুলিশ ঝামেলা তথা সম্মানহানির সম্ভাবনা আছে আপনাদের। আবার বলছি, বৃষরাশির ভাইদেরকে বলছি, আপনারা আগামী 4, 5 এবং 6 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এতে আপনার সম্মানহানি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। বৃষরাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর
2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো রকমভাবে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কোনো রকম কথা বলবার আগে বা কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবার আগে একটু বুঝে নেবেন যে এই কথাটা এখানে বলা উচিত হবে কি না। আমি যার সাথে ইয়ার্কি ঠাট্টা করছি তার সাথে ইয়ার্কি ঠাট্টা করা উচিত হবে কি না। তাতে কিন্তু আপনি সম্মানহানি ঘটতে পারে এবং বলা যায় না আপনি আইনি সমস্যাতে জড়িয়ে পড়তে পারেন। তবে আগামী 7, 8, 27 এবং 28শে সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভ দিন। এই 4টে দিনের শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভ দিনটা সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করবেন, অবশ্যই আমি বলে দেবো। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, সময়, মাস, বছর এবং সঠিক স্থানের বিবরণ, তাতে আপনাকে আমি বলে দেবো। এতে আপনাকে 1 পয়সা দিতে হবে। দয়া করে আমি হাত জোর করছি, তো আমাকে কিন্তু বহু লোক নানা রকমভাবে ফোন করছে, মেসেজ করছে, কি না আমার ভাগ্য সম্বন্ধে বলুন। আপনি বলেছেন বিনা পয়সায় বলে দেবেন, মানে বিনা পয়সায় বলবো বলে তিনি সব কিছু চাইছেন। তাই দয়া করে আপনারা আপনাদের ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ এর পিছনে কারণ আছে। দেখুন, জ্যোতিষের মন্তব্য প্রচণ্ড স্পর্শকাতর হয়ে থাকে। আপনাকে একটা কথা বলবো, আমি দেখেছি আমার সহকর্মী যারা অন্যান্য যারা জ্যোতিষ করছেন তারা হয়তো কাউকে এমন কিছু কথা বলেছেন তাতে সে সুসাইড করতে গেছে, আবার কারো কোনো দুর্ঘটনা ঘটেও গেছে জ্যোতিষের মন্তব্য শুনে। তাই জ্যোতিষের মন্তব্য প্রচণ্ড স্পর্শকাতর হয়। সেই জন্যই আপনি আসুন, আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত জানা থাকলে আমার কাছে আসুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন। অবশ্যই আমি বলবো, কেন বলবো না, আপনাকে বলবার জন্যই তো আমি বসে আছি। তো আর দয়া করে দূর থেকে এইরকম অনুরোধ করবেন না, এতে আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। আসুন, অবশ্যই বলবো, আমি তো আপনাকে বলবার জন্যই বসে আছি। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা, আরেকটা কথা, আগামী 7ই সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনটি গণেশ চতুর্থী, শ্রী গণেশ চতুর্থী এবং সেই সঙ্গে সৌভাগ্য চতুর্থী। এই দিনে কিন্তু আপনার আটকে থাকা যে কোনো কাজ 100% সফল হতে পারে। তবে শুভক্ষণটা অবশ্যই জানবেন, শুভক্ষণে না করলে কিন্তু কোনো কাজ সফল হয় না। তবে আরেকটা কথা, সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কোনো রকমভাবে আকাশের দিকে তাকাবেন না, কারণ এই সময়কালের মধ্যে যদি কোনোভাবে আপনি চাঁদ দেখে ফেলেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ, আমি শুধু হিন্দুদের বলছি না, যে কোনো সম্প্রদায়ের মানুষ এই সময়কালের মধ্যে সকাল ভারতের সময়, আমার ভিডিওটা পৃথিবীর বহু জায়গায় যায়, পৃথিবীর বহু জায়গার থেকে আমার ভিডিও দেখে ফোন করেন। আমি তাদের জন্য বলছি, আপনার এই ভারতীয় সময় সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে আপনার টাইম জোন আলাদা হয়ে যাবে, আপনি এটা মিলিয়ে নেবেন। ইংল্যান্ডে থাকলে আপনার টাইম জোন আলাদা হয়ে যাবে, অস্ট্রেলিয়ায় থাকলে আপনার টাইম জোন আলাদা হয়ে যাবে, তাই আরও আমি সেইতে থাকলে আপনার টাইম আলাদা হয়ে যাবে। তাই জন্যে আমাদের ভারতীয় সময় সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চাঁদ দেখবেন না, এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা কোনোভাবেই আকাশের দিকে তাকিও না, তাতে কিন্তু তোমার গর্ভের সন্তানটি ভাগ্য বিড়ম্বনা করতে পারে। সে অসুস্থ হয়ে থাকতে পারে সারা জীবন, বা নানা রকমভাবে মানে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারে। তাই সন্তানকে সৌভাগ্যবান বানাবার জন্যে আগামী 7ই সেপ্টেম্বর 2024 সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কোনোভাবেই আকাশের দিকে তাকিও না। যাই হোক বন্ধু, জানি আমি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই আবার এরকম বলে যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, তারপর আর দেখতে পাইনি, হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন। আসলে সবথেকে বড় কথা কি, সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত অনেকগুলো ভিডিও গেছে, এটা আমাকে নকল করে জানি না মানুষ কী আনন্দ পায়। এই সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত নামের মধ্যে কী আছে আমি জানি না, অনেকেই সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত বেরিয়ে গেছে। তাই
সার্চ করে দেখে নেবেন যে ছবিটা আমার আছে না অন্য লোকের আছে, বা প্রোগ্রামটা আমার কি না অন্য লোকের প্রোগ্রাম, সেটা দেখে নেবেন। তারপর যাই হোক, হয় কি আপনারা ভিডিওটা দেখেছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, লাইক করেননি, জয়েন করেননি, কিচ্ছু করেননি। যার জন্য ইউটিউব কোম্পানি ভেবেছে যে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিলো, তাই আপনি দেখে নিয়েছেন, আপনি এটা পছন্দ করেন না, যার জন্য সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা ইউটিউব কোম্পানি পাঠায়নি। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং বেল আইকনটা বাজালে সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন। আমার চ্যানেলে ঢুকবার পর আপনি এখানে 1100-এরও বেশি, প্রায় 1200 ভিডিও সম্প্রচারিত হয়ে রয়েছে। এখানে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। হ্যাঁ বলছি, আপনি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? এখানে আছে। আপনার আর্থিক অনটন যাচ্ছে, কী করে আর্থিক উন্নতি ঘটবে? এখানে আছে। আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, কী করে ব্যবসায় উন্নতি হবে? এখানে আছে। আপনি চাকরি পাচ্ছেন না, অন্য হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কী করলে চাকরি পেতে পারেন? এখানে দেওয়া আছে। আপনার প্রমোশন হচ্ছে না, দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে রয়েছে, কী করলে প্রমোশন পাবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার বিয়ে হচ্ছে না, কী করলে বিয়ে হবে? এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে আপনার এই মুহূর্তের সময়টা প্রচণ্ড খারাপ যাচ্ছে, জ্যোতিষের কাছে যাওয়ার মতন টাকা আপনার কাছে নেই, জ্যোতিষের কাছে গেলে অনেক টাকা লেগে যাবে, সে নানা রকম প্রতিকার বলবে আপনাকে নিতে, সেটা আপনার কাছে নেই, বা আপনি সময় পাচ্ছেন না, টাকা আছে কিন্তু আপনি সময় পাচ্ছেন না, এত ব্যস্ত আপনি, একটা জ্যোতিষের কাছে যাওয়ার মতন সময় পাচ্ছেন না, তাহলে আপনি কী করবেন? আপনার এই ব্যস্ততার মধ্যে যে অফ টাইম আছে, সেই সময় বসে আপনি আমার চ্যানেলে ঢুকুন, আপনি দেখুন সৌভাগ্য লাভ সহ সঠিক গ্রহজনিত সমস্যা সমাধানের সঠিক উপায়, গ্রহজনিত সমস্যার সমাধানের সঠিক উপায়। এই ভিডিওটা আপনি আমার চ্যানেলে ঢুকে দেখুন, দেখবেন আপনার ওই ভিডিওটা দেখলে আপনি সব কিছু জানতে পারবেন, কোন গ্রহের জন্য কী করলে সবথেকে বড় যেটা প্রতিকার দেওয়া রয়েছে, ওখানে কী করলে আপনি ওই সমস্যার থেকে মুক্তি পাবেন দেওয়া রয়েছে। যাই হোক, বৃষরাশির জাতক জাতিকার জন্য, আচ্ছা আরেকটা কথা, বৃষরাশির জাতক জাতিকা যারা বৃষরাশির ভাইদের বললাম, ভাইদের বলছি আগামী 4, 5 এবং 6 সেপ্টেম্বর পুলিশি ঝামেলা আছে, এটা মাথায় রেখো। বোনেদের বলছি আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর 2017 নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এটাও বলে দিয়েছি। আচ্ছা আরেকটা কথা, দর্শক বন্ধু, মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণফল পাবেন না। বন্ধু, আমি আবার বলছি, আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি, আর আপনারা যা দেখছেন তা নিশ্চয়ই দেখেছেন যে আমি দেখে দেখে বলছি। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখি প্রথমে, তারপর সেটাকে আবার ভালোভাবে রিসার্চ করি যে ঠিক লিখেছি তো, ভুল লিখিনি তো, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই যেটা বললাম সেটা পাওয়ার চেষ্টা করুন, আমি বলছি 100% পাবেন। আচ্ছা যাই হোক, বৃষরাশির যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকা, আচ্ছা আরেকটা কথা, আমার এই রাশিফলটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন, তাই যে কোনো সম্প্রদায়ের জন্য বলছি, বৃষরাশির জাতক জাতিকা যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের সাদা রুমাল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনার নানা রকম সমস্যা দূর হবে। সেই সঙ্গে হিন্দু সনাতনী যারা আছেন তাদেরকে বলছি, প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করুন। আমি বলছি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর পুজো পদ্ধতি বলতে গেলে আরও বড় হয়ে যাবে। তাই বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনাকে আমি পুজো পদ্ধতি অবশ্যই বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।